গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো বলো। দেখো সকাল সকাল আজকে শনিবার, কুমড়ো ভাজা বসিয়ে দিয়েছি, ভাতও বসে গেছে। আর কি কি করব তোমাদেরকে দেখাবো, দেখতে থাকো, সাথে থাকো। সকাল সকাল কাচাকাচি শুরু হয়ে গেছে, দেখো আবার একবার দেব। 15 সেকেন্ড। দেখো ঘড়িতে বাজে সকাল 8:30। আজকে মেয়ের ছুটি, মেয়েও ঘুমাচ্ছে, শাশুড়ি মাও ঘুমাচ্ছে, আমি আর ডাকছি না। চলছে, আরেকবার চালিয়ে দিলাম 15 মিনিটের জন্য, সেকেন্ড না, 15 মিনিট আবার চলবে। ভালো করে ধোয়াটাও হবে। এবার একটুখানি সব মোছামুছি হবে। এবারে কুমড়ো ভাজাটা একটু উল্টে দিই। নিরামিষের দিনে একটু ভাজা হবে। তারপরে এখন বাজারে গেল পনির আনবে, আর একটা তরকারির জন্য কেটে রাখা হয়েছে। আমার শাশুড়ি মাই কেটে রেখেছে আগের দিন। এই এখন ঘুম থেকে উঠলো, এখন শাশুড়ি মাকে চা করে দেব, খাবে। আর মেয়ে একটু ঘুমোচ্ছে, ঘুমোক, অনেক রাত্রে ঘুমোয়, কারণ ওর পড়া থাকে। ওর ঠাম্মি উঠে গেছে মানে ও উঠে যাবে এরপরে। এবারে দেখো পটল আর কুমড়ো, আর এদিকে একটা আলু দেবো। আলু তো বেশি আমাদের বাড়িতে খেতে চায় না, আমার শাশুড়ি মা তো খাবেই না। আর এদিকে দেখো আর ভেন্ডিটা ভালো করে দানা ছাড়িয়ে কালকেই কেটে রেখে দিয়েছে। এই যে দেখো দানা নেই, কারণ দানাটা খাই না। আবার এক এক সময় আবার যদি দেরি হয়ে যায় তখন আবার বেশিরভাগ সময় আমরা দানাটা ফেলে দিই। এই ঢ্যাঁড়সের দানা, যাকে বলে ভেন্ডি, দুরকমভাবেই বলা হয়। দেখো দানা থাকে না, দানার মধ্যে মানে ইউরিক অ্যাসিড হয় এই দানাতে নাকি ডাক্তার বলে। যাই হোক, আমরা খাই না, আর ডাক্তারই বারণ করেছে দানা ছাড়িয়ে খাও, ঢ্যাঁড়সের ভালো। আর এই দিয়ে একটা নিরামিষ তরকারি করব। আর বাজারে তো গেছেই, বাজারের থেকে পনির আনবে এখন। আর কি কি আনে দেখতে থাকো, সাথে থাকো। বন্ধুরা কেমন আছো বলো, ভালোই থাকবে আশা করি। আর দেখো আমার এই ব্লগটা যারা যেখান থেকে দেখছো না কেন, আমার প্রচুর 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 শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না যারা নতুন হবে। আর টুমকির তরফ থেকে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। কুমড়ো তো নরম, দেখো মোটামুটি হয়ে গেছে। এই যে দেখো হয়ে গেছে। একটু একটু ভাজা ভাজার জন্য আমি না আস্তে করে দিয়ে রেখেছি। এবার লাল করার জন্য একটু স্টিমটা বাড়িয়ে দেবো, ফ্লেমটা বাড়িয়ে দিলাম। এবার একটু লাল লাল মতন হয়ে গেলে নামিয়ে দেবো কুমড়ো ভাজা। আর এবার একটুখানি উচ্ছে ভাজাও হবে। ধুয়ে পরিষ্কার করে রাখলাম, এখন একটা আলু কাটবো, আলুও দেবো। এবার শাশুড়ি মা উঠে গেছে, চা করে দিই, প্রেশারের ওষুধটাও দিতে হবে। দেখো শাশুড়ি মা উঠেছে, এবারে ব্রাশ করছে, এবারে চা দেব, চা খাবে আর প্রেশারের ওষুধটা খাবে। প্রেশারের ওষুধ ভুলে যাও তো তুমি, না দিলেও খায় না। এবারে প্রেশারের ওষুধ দেব, চা দেব, দাঁতটা মেজে বসুক। দেখো ভাজাটা হয়ে গেছে, এবারে উচ্ছে ভাজাটা করব। দেখো উচ্ছেগুলো আমি কেটে নিলাম, কারণ শাশুড়ি মা এখন দাঁত মাজছে, এখন উঠতে উঠতে দেরি হবে, মানে ফ্রেশ হয়ে বসতে দেরি হবে। চাটা খাক, তারপরে কাটাকাটি করবে ধীরে সুস্থে। আমি তার মধ্যে উচ্ছে
উচ্ছেটা কেটে নিলাম, ভাজবো, ভালো করে ধুয়ে রাখলাম। আর দানাগুলো দেখো, দানাগুলো সব কিন্তু আমি ছাড়িয়ে নিয়েছি, দানা খাবো না, ঠিক আছে। দেখো দানাগুলো বেসিনে সব ফেললাম একদম। এবারে দিয়ে দিলাম, এর মধ্যে নুন দিয়ে দেবো, অল্প একটু হলুদ দেবো, কারণ হলুদটাও বেশি দিলে কি পুড়ে ওঠে। নুন দিয়ে দিলাম, হলুদ অল্প একটু দিয়ে দিলাম। এদিকে দেখো ভাতটাও ফুটে এসছে। এবারে নাড়িয়ে চাড়িয়ে ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো। আমার শাশুড়ি মারও মুখ ধোয়া কমপ্লিট হয়ে এসছে। এবারে আমি চাটা করে দেবো ওনাকে, হাতে ধরে ওষুধটা দিই, কারণ নাহলে পরে ভুলে যায়, নিজের হাতে খাবে না। এই যে নিজের হাতে মুখটা ধুচ্ছে, এটাই অনেক। স্নান করে নিজে, ভাত খায় নিজে, এটা মনে করি আমি অনেক। বয়স হলে মনে থাকে না, সবারই মনে থাকে না বয়স হলে। এখন আমাদেরই, আমি ফ্রিজ থেকে কী নেব রান্নাঘর থেকে ভুলে যাচ্ছি, আবার আসি রান্নাঘরে, তখন যেটা প্রয়োজন তখন সেটা আবার নিই। এই ভুলে যাওয়ার প্রায় সংখ্যায় কিন্তু এখন বেড়ে গেছে। আর ওনার তো এখন 90-এর কাছাকাছি বয়স, তোমরা তো দেখতেই পাচ্ছ, 85 বছর হয়ে গেছে প্রায়। এবারে ঢেকে রেখে দেবো, আস্তে আস্তে হতে থাকো। এবারে ওদিকে যাই আমি চা করি। চা বসিয়ে দিলাম, দেখো র চা, কারণ দুধ চা খাই না আমরা, কেউই খাই না। আমি সকালবেলা উঠেছিলাম তাই সকালে আমি খেয়ে নিয়েছি। এখন শাশুড়ি উঠেছে তাই শাশুড়িকে এখন চাটা করে দিচ্ছি। আমি খাই চিনি ছাড়া চা, আর শাশুড়ি মা 2 চামচ চিনি দিয়ে চা খাবে। এই আমরা দিয়ে ডাল হবে। চাটা ছেঁকে নিলাম, দেখো একদম যেরকম কড়া চা সেরকম মিষ্টি দিয়ে এই দিলাম। এবারে নাও, এবারে খেয়ে নাও। ভুলে যায় ওষুধ খেতে, প্রেশারের ওষুধ। নাও এবারে চাটা খেয়ে নাও, দেখো র চা। এবারে খাবে, খেয়ে তারপরে একটু কাটাকাটি করতে বসবে। এবারে উচ্ছে ভাজাটা দেখো অনেকটাই হয়ে এসছে, এবার আর একটু হবে, একটু উল্টে পাল্টে দিয়ে ঢেকে রাখবো। তারপরে আজকে রুটি হবে, রুটির সাথে ঘুগনি হবে। ঘুগনিটা সকালবেলায় সেদ্ধ করে রেখে দিয়েছি, আমি তো ভোর 5টায় উঠি। দেখো প্রেসার কুকারে সকালবেলায় এই মটরটা আমি সেদ্ধ করে রেখে দিয়েছি, কারণ ভোর ভোরেই একটু উঠতে হয়, কারণ আমাকে তো আবার বেরোতে হয়। তাই দেখো মটরটা সেদ্ধ করে রেখেছি। এবারে একটু মশলা দিয়ে, আলু ছাড়া কিন্তু, আলু ছাড়া, এবারে একটুখানি মশলা, জিরে বাটা, আদা বাটা দিয়ে একটু টমেটো দেবো, কাঁচা লঙ্কা দেবো, তাই দিয়ে রুটি করব এবারে। তারপরে ঘুগনিটার সাথে রুটি হবে আজকে টিফিন। শনিবার কতটা কি দেখাতে পারবো জানি না, পনিরও আনতে গেছে, একটু একটু করে দেখাচ্ছি। তরকারিটাও বাকি আছে, রোজ রোজ তো 5টায় উঠি না, ম্যাক্সিমাম সময় আমি ভোরবেলাটাই উঠে পড়ি। আর যখন শরীর খারাপ হয় তখন তো একটু লেট করে উঠতে হয়, শরীর না ভালো থাকলে। দেখো আমরা কেটে নিলাম, টমেটো কেটে নিলাম, কাঁচা লঙ্কাও কেটে নিলাম। উচ্ছে ভাজাটা এবারে তুলে রাখবো, দেখো তুলে রাখলাম। এবারে জিরে, শুকনো লঙ্কা আর হিং ফোড়ন দিয়ে ঘুগনিটা করব, আর জিরে আদা বাটা দেব। অল্প করে টমেটো, কাঁচা লঙ্কা আর একটু জিরে আদা বাটা দিলাম। সকালের টিফিন, অত মশলা দিয়ে করব না। দেখো অল্প করে দিয়ে দিলাম হলুদ, আর গন্ধটাও ভালো বেরিয়েছে মশলাগুলো দিয়ে। এবারে আমি মটরটা ছেড়ে দিলাম, সেদ্ধ করে রেখেছিলাম। দেখো
সকালের রুটির সঙ্গে খাওয়ার। এবার একটু মিষ্টি দেব। দেখো এবারে টকবগিয়ে ফুটবে। আর কাঁচা লঙ্কাগুলো দিয়েছি কারণ বেশ ঝালঝালও হবে। দেখো কত সুন্দর। ব্লগটাকে আর বড় করব না, আজকে এই পর্যন্ত। ভালো থেকো, সুস্থ থেকো, আর টুমকির পাশে থেকো। আর আমি তো আছি। দেখো অল্প একটু মিষ্টিও দিয়েছি, দারুণ সেন্টও বেরিয়েছে। এবার টকবক করে ফুটবে, ব্যাস নাবিয়ে দেব। তাহলে আজকে রাখি এই পর্যন্ত। টাটা।